দর্শক আসসালামু আলাইকুম। ফেঁসে যাচ্ছেন পুতুল, দুদক পেয়েছে বিপুল দুর্নীতির হদিস। দর্শক, পুতুলকে আপনারা চেনেন। সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার মেয়ে। উনি ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক। তার নামে আহ, তদন্ত শুরু হয়েছে। বাস্তবে সে আহ, অনেক টাকা পয়সা লেনদেনে অস্বচ্ছতা আছে। বিভিন্ন প্রজেক্ট করে সে প্রজেক্ট থেকে টাকা নিয়েছেন। অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে, যার জন্য ডব্লিউএইচওর পক্ষ থেকে একটি তদন্ত করা হবে। দিল্লিতে অফিস করছেন এখন, এবং বাংলাদেশে কোন প্রোগ্রাম হলে কিন্তু এখন আর আসতে পারবেন না, কারণ তার নামে মামলা হয়েছে। আরেকজন টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা পরিবারের একজন সদস্য, শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় কন্যা শেখ রেহেনার মেয়ে। সে লন্ডনের থাকে এবং রাজনীতি করেন। ব্রিটিশ এমপি, মন্ত্রী হয়েছিলেন, পদত্যাগ করেছেন। তার নামে বেশ দুর্নীতির অভিযোগ আছে। অন্যায় সুবিধা গ্রহণ করেছেন এমন একটি পদে থেকে, ফলে লেবার পার্টি একটু বিপদে পড়েছে। স্টারমার তাকে পরামর্শ দিয়েছে তদন্ত শেষ হলে, একটা তদন্ত হয়েছে, আরো তদন্ত চলছে, তারপরে দেখা যাক কি হয়। কিন্তু পুতুল কিন্তু পথ ছাড়েননি। পুতুল এখনো পথটি আঁকড়ে ধরেছেন, দিল্লিতে অফিস করছেন। তো দুদক আবার তার অনিয়মের অনেক তথ্য পেয়েছে। তো তারা এখন তার তদন্ত শুরু করছে। কোথায় তার পথটি থাকবে না, সেই রিপোর্টই এখানে কয়েকটি পত্রিকায় এসেছে। ফেঁসে গেলেন পুতুল, দুদক পেয়েছে বিপুল দুর্নীতির হদিস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচও দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলে এক তথ্য অনুসন্ধানে জেনেছে দুদক। এক বিবৃতিতে দুদক জানায়, যৌক্তিক কারণ ছাড়াই সালমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরসঙ্গী করা হয়েছে। তার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে দেওয়া তথ্যাদি যথাযথ ছিল না। এছাড়াও পুতুল পাসপোর্টধারী কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। বিবৃতিতে দুদক আরও জানায়, পুতুল পারিবারিক রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বেআইনিভাবে ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর আবাসিক প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনে 10 কাঠা প্লট আয়ত্ত করেন। সে কারণে তার ও অন্যান্যদের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক একটি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে। দুদক জানায়, এছাড়াও পুতুল সূচনা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও অর্থ আত্মসাৎ করেছেন। স্বাস্থ্য ও পারিবারিক কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ লুটে নিয়ে নিজে লাভবান হয়েছেন। তিনি জাতীয় রাজস্ব বোর্ড এর উপর অবৈধ প্রভাব বিস্তার করে ফাউন্ডেশনের নামে প্রাপ্য অর্থ করমুক্ত করিয়ে নেন। এতে সরকারের বিপুল অর্থের ক্ষতি হয়েছে। সব তথ্য হাতে নিয়ে দুদক জানায়, সালমা ওয়াজেদ পুতুল এর বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক,
এই নিউজ থেকেই বোঝা যাচ্ছে যে তার নামে গুরুতর যে সমস্ত অভিযোগ সেগুলো উঠেছে এবং এর যথাযথ তদন্ত হবে। তারপর কি হবে পরে দেখা যাবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।